যে সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর শিক্ষা দেওয়া দোয়া মা বাবার জন্য করে, এই সন্তান ধন্য, এই মা বাবা ধন্য। আল্লাহর কাছে বলবে, আল্লাহ সেই সব কালে আমার মা বাবা যেভাবে আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আজকে আমার মা বাবা অসহায়, তোমার রহমতের কুলে চলে গেছে কবরের জগতে, আমার মা বাবাকে তুমি রহমতের কুলে লালন পালন করো, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আপনার বাবা কবরে শুয়ে আছে, হয়তো আপনার মা কবরে শুয়ে আছে। আপনি যখন জান্নাতি মেহমানদের সঙ্গে, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসে যাবেন আর আল্লাহ ওয়ালারা বয়ান করবেন, একটু হাত তুলে মোনাজাত করবেন। আর এই মোনাজাতের মধ্যে যদি আপনি আমিন বলতে পারেন, আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যাবে। দোয়া কবুল হয়ে গিয়ে আপনার বাবা কবর থেকে আনন্দে থাকবে, খুশি হবে, আর ওই রূহ থেকে আপনার জন্য দোয়া আসতে থাকবে, সুবহানাল্লাহ। মা বাবার জন্য দোয়া করলে, যে মা বাবা কবরে চলে গেছে, এই মা বাবার জন্য সন্তান যদি দোয়া করে আর এই দোয়া যদি কবরে চলে যায়, তাহলে সেই মা বাবার আত্মা থেকে আপনার জন্য দোয়া আসে, সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা, একটু মাহফিলে চলে আসো। আমি আগেই বলছি, মাহফিলে যিনি সভাপতি থাকেন, তিনি আর লং টাইম কোনো আলোচনা থাকে না। আপনারা যারা এখনো রাস্তাঘাটে অনর্থক দাঁড়িয়ে আছেন, যুবক ভাইরা যারা দোকানে দাঁড়িয়ে আছো, আমি তোমাদের পায়ে হাত রেখে বলছি, তোমরা জান্নাতের বাগানের ভিতরে ঢুকে পড়ো, জান্নাতের বাগানের ভিতরে ঢুকে পড়ো। আলহামদুলিল্লাহ, যে সমস্ত ভাইয়েরা বসেছেন, যদিও মাহফিল ছোট, কিন্তু আল্লাহর কাছে অনেক বড়, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মাহফিল ছোট হলেও এটা দুনিয়ার কোন রাজনৈতিক মাহফিল নয়, দুনিয়ার কোন এরকম আল্লাহু আকবার ইলেকশনে মাহফিল নয়। এটা একমাত্র কোরআন হাদিসের আলোচনার মজলিস, কোরআন বোঝার মজলিস, দ্বীনি আলোচনার মজলিস। আর এই মজলিস সম্পর্কে সত্য নবী সত্য জবান দিয়ে বলেছেন, দুনিয়ার মানুষ, তোমরা এরকম ভাবে দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান দেখলে, জান্নাতের বাগানের ভিতরে বেশি বেশি বিচরণ করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত তো হলো মৃত্যুর পরে, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, দুনিয়াতে জান্নাতের বাগান হলো কোরআন সুন্নাহর আলোচনার মজলিস, সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত ভাইয়েরা, এই মসজিদ জান্নাতের বাগান। এই জন্য এই মসজিদের মধ্যে এত সুন্দরভাবে মানুষগুলি বসে থাকে। এই মাহফিলের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আর মানুষগুলার আল্লাহর কথা স্মরণ হইতে থাকে, সুবহানাল্লাহ। এই সমস্ত মসজিদকে আহলে জিকির বলা হয়। আহলে জিকির বলা হয় যে মসজিদের মধ্যে আল্লাহ স্মরণ হয়। এই সমস্ত জিকিরের মসজিদের চাইতে উত্তম মজলিস পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই, সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মজলিসের চাইতে উত্তম মজলিস, গুরুত্বপূর্ণ মজলিস আর পৃথিবীতে নাই। এজন্য আল্লাহ নবী বলেন, এই সমস্ত মাহফিল শুধু জিকিরের মাহফিলই নয়, এই সমস্ত মাহফিল গুনাহ মাহফিল, সুবহানাল্লাহ। এই সমস্ত মাহফিলের মধ্যে যে সমস্ত আল্লাহর বান্দারা ইখলাসের সাথে আমলে নিয়তে বসে যায়, আল্লাহু আকবার, এইভাবে যখন বসে বসে কথাগুলি শুনতে থাকে, আল্লাহ নবী বলেন, মুসলিম শরীফের মধ্যে লম্বা হাদিস, সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লাহ রহমতের ফেরেশতারা চতুর্দিকে এসে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের ফেরেশতারা চতুর্দিকে একের কাঁধের উপরে এক দাঁড়ায়া আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ সব জানেন। এরপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলা? ফেরেশতারা বলে, আল্লাহ অমুক গ্রামে অমুক এলাকার মধ্যে তোমার কোরআনের আলোচনা হয়, সেই মজলিসের মধ্যে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে এরকম ভাবে লম্বা টাইম কথোপকথন করেন, জিজ্ঞাসা করেন ওরা কি চায়। আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, আল্লাহ এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা, এরা আর কি চায়? আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, আল্লাহ
এরা জাহান্নাম থেকে মুক্তি চায়, তোমার কাছে জান্নাত চায়। আল্লাহু আকবার। আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কিনা? জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? জাহান্নামে যাইতে কেউ রাজি হবে না। জাহান্নাম খুব ভালো জায়গা না। ওলামায়ে কেরাম বর্ণনা দিবেন, এইভাবে করে আল্লাহ ফেরেশতাদের সঙ্গে কথোপকথন করে এক পর্যায়ে আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকুন, আমি আল্লাহ ওই মজলিসের মধ্যে যে সমস্ত বান্দারা বসেছে, আমি আল্লাহ ওদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ, এই মজলিসের মধ্যে যারা বসলো তারা তো সবাই নামাজি না। কেউ এরকম ভাবে 100 জনের মধ্যে 50 জন নামাজ পড়ে, আর 50 জন নামাজও পড়ে না, তোমার হুকুম আহকামও মানে না। এরা আসছিল জিলাপি কেনার জন্য, এরা আসছিল এরকম বড়া খাওয়ার জন্য, এরা আসছিল দুনিয়ার অন্য কোনো কাজে। যখন দেখলো আলোচনা চলতেছে, ফাঁক দিয়া বসে গেছে। আল্লাহ, ফেরেশতারা বলে, আল্লাহ, আপনি যে ওই যে বেনামাজিরও মাফ করে দিলেন, সে তো আপনার প্রিয় বান্দা না, সে তো মাহফিলের উদ্দেশ্যেও আসে নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ রহমান। আমি আল্লাহ কি বলেন? আল্লাহ রহমান। আল্লাহ দয়ার কোনো সীমানা নাই, আল্লাহ দয়ার কোনো এরিয়া নাই। আল্লাহ দয়ার কোনো সীমা আছে নাকি? যদি সীমা থাকতো তাহলে পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র যারা আল্লাহ পাকের হুকুম আহকাম মানে তারা এই পৃথিবীর পানি খেতে পারত, এই পৃথিবীর মাছ খেতে পারত, এই পৃথিবীর রিজিক খাইতে পারত। আল্লাহকে মানো না, আল্লাহ দেওয়া রিজিক খাইতে পারবো না। কিন্তু পৃথিবীতে কি এমন বিচার? না ডালাও ভাবে নামাজিও খায়, বেনামাজিও খায়। নামাজিও এরকম ব্যবসা করলে ব্যবসা হয়, বেনামাজি ব্যবসা করলেও ব্যবসা কে দেন? আল্লাহ। নামাজিও এরকম দান লাগাইলে পরে এরকম দান হয়, আর বেনামাজিও দান লাগাইলে পরে দান কে দেয়? আল্লাহ দেয়। কারণ আল্লাহ বলেন, আমি আর রহমান, আমি দুনিয়ার জন্য আর রহমান। সুতরাং আমার দয়ার কোনো সীমানা নাই। আমার যে সমস্ত বান্দারা আমার প্রিয় বান্দাদের সঙ্গে এরকম ভাবে চিপায় চাপায় বসে গেছে, বসে কিনা? মাহফিল শোনার জন্য আসছিল না, কিন্তু দেখা দেখি বসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন মাফ করে তখন এরকম ভাবে ডালাও ভাবে এরকম গুনাহগার কেউ এরকম ভাবে আল্লাহু আকবার নেককার বান্দাদের সাথে বসার কারণে আমার আল্লাহ তাদেরকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এই দামি মাহফিল রেখে আমি আপনি যদি বাড়িতে বসে থাকি, রাস্তাঘাটে বসে থাকি, তাহলে এটা ব্যাককলের পরিচয় ছাড়া আর কিছুই হবে না। আমরা তো দুনিয়ার বেলায় এরকম খুব জ্ঞানী পরিচয় দিই কিনা? বলতে 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 এক পর্যায়ে এমন কথাও বলে ফেলি, আলেমরা কি জানে, আমরা বেশি জানি। তবে আলেমরা কি জানে এটা একদিন প্রমাণ হবে। কাল কিয়ামতের দিনে যখন সমস্ত মানুষগুলি হাশরের ময়দানে সমবেত হবে, আর প্রত্যেকটা উলামায়ে কেরাম, প্রত্যেকটা আলেম যখন উকিলের ভূমিকা পালন করে সাধারণ মানুষের মুক্তির জন্য ওকালতি করবেন, সেই দিন বোঝা যাবে দুনিয়ার ডিগ্রির দাম কত, দুনিয়ার বুঝের দাম কত। দুনিয়াতে আপনি যাই কিছু বুঝেন না কেন, যদি আল্লাহর পরিচয় না জানেন, আল্লাহর হুকুম মোতাবেক না চলেন, তাহলে এই বুঝ শুধু মাটির উপরে। কোথায়? এই পণ্ডিতি শুধু মাটির উপরে। আমি যখন এই শ্বাস বের হয়ে চলে যাবে, আমি যখন 3.5 হাত মাটির নিচে চলে যাব, এখানে যাওয়ার পরে এই আকল, এই জ্ঞান, এই বুদ্ধিজীবী আর চলবে না। চলবে? আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা, আল্লাহ জ্ঞানী বান্দারা, আল্লাহর জ্ঞানী বান্দারা যারা জ্ঞানী, তারা এই পৃথিবীর নদীর দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, গাছের দিকে তাকায়, মাছের দিকে তাকায়, তাকায় চিন্তা করে এই গাছের মধ্যে ফল কে দিল? জোরে বলেন। আল্লাহ। এই নদীগুলো কে খনন করলো? আবার সিজন আসলে নদীতে পানি কে দেয়? আর এই পানির মধ্যে মাছ কে দেয়? আমার আল্লাহ। আল্লাহর এই সৃষ্টিগুলি দেখে আমার আল্লাহর পরিচয় সে পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয়গুলি পেয়ে যখন সে আল্লাহর উপরে ঈমান আনে,
সেই আল্লাহর উপরে ঈমান এনে সে যখন আমার মাওলার হুকুমগুলি বাস্তবায়ন করতে থাকে, আমার মাওলার হুকুমগুলি যখন বাস্তবায়ন করে, ঈমানের পরে সবচেয়ে বড় আমলের নাম কি জোরে বলেন? জানেন না? ঈমানের পরে সবচেয়ে বড় আমলটার নাম কি বলেন? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। ঈমান আনার পরে যে ব্যক্তি আল্লাহু আকবার আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য 5 বেলা এরকম ভাবে ডিউটি দেয় আল্লাহর ঘরে, এরকম ভাবে নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহু আকবার যখন নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলে এরকম তাকবীরে তাহরিমা বাজার পরেই শুরু হয়ে যায় মাওলার পরিচয়, রবের পরিচয়, রবের তালিম শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলে দাঁড়ায়াম এরকম ভাবে সুবহানাকাল্লাহুম্মা সে মাওলা পাকের পবিত্রতা আরম্ভ করে দেয়। রুকুর মধ্যে যাইয়াম সেই রবের তালিম শুরু হয়ে যায়। রুকুর মধ্যে রবের তালিম আছে না নাই? রবের তালিম শুরু হয়ে যায়। রুকুর মধ্যে যায় পরে সুবহানা রব্বিয়াল আযীম রবের তালিম আছে না নাই? আল্লাহু আকবার। রুকু থেকে দাঁড়ায় যখন রব্বানা লাকাল হামদ রবের তালিম আছে না নাই? আবার সিজদার মধ্যে যায় ওই রকম ভাবে সুবহানা রব্বিয়াল আলা রবের তালিম আছে না নাই? এইভাবে করে সে উঠতে রবের পরিচয় দেয়, রুকুতে যাও রবের তারিফ করে, রবের তালিম দেয়, এরকম সিজদার মধ্যেও দেয় রবের তালিম দেয়। এমন ব্যক্তি যখন মরে যাবে, তার যখন মৃত্যু হয়ে যাবে, যখন কবরের মধ্যে রেখে আমাকে আমার এলাকাবাসী চলে আসবে, তখন আল্লাহর পক্ষ থেকে মুনকার নকির 2 জন ফেরেশতা আসবে, আয়েশা আমাকে বসাবে। বসায় 1 নম্বর প্রশ্ন কি বলেন? 1 নম্বর প্রশ্ন কি সম্পর্কে হবে? 1 নম্বর প্রশ্ন হবে মার রাব্বুক। 1 নম্বর প্রশ্ন কি? মার রাব্বুক। আল্লাহু আকবার। এই দেখেন 1 নম্বরে প্রশ্ন চলে আসছে তোমার রবকে। এমন একটা মানুষ যদি দুনিয়াতে থাকা অবস্থায় জীবনেও নামাজ পড়ে না, রবের তালিম দেয় না, রবের সাথে কোনো পরিচয় নাই, রব কাকে বলে চিনেও না, এমন ব্যক্তিরে হঠাৎ প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। উত্তর তো সেই ব্যক্তি দিতে পারবে যে ব্যক্তি জীবনে কত এরকম ভাবে যার কোনো হিসাব নাই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে এরকম ভাবে দাঁড়ানো অবস্থায় রবের প্রশংসা করে, রবের জিকির করে, রবের এরকম ভাবে তাসবিহ তাহলিল করে, রুকুতে যাও সেই রবের এরকম ভাবে পবিত্রতা ঘোষণা করে, সিজদার মধ্যে যাও রবের এরকম ভাবে পবিত্রতা ঘোষণা করে, এমন ব্যক্তি তো উত্তর দিতে পারবে। এমন ব্যক্তির যখন প্রশ্ন করা হবে বলো তোমার রবকে, আল্লাহু আকবার, এমন নামাজি ব্যক্তির মুখ দিয়া অটোমেটিক চলে আসবে আমার রব হলো আল্লাহ। আমাদের রবকে আল্লাহ। আর জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, আর হঠাৎ নামাজ পড়লেও দেখা গেল যেদিন বিয়ে বাড়িতে গেছে এই দিন নামাজ পড়ছে। কোনোদিন যদি বাড়িতে বিয়ে আসে তাহলে নামাজ পড়ছে। আচ্ছা বলেন তো দেখি এই ব্যক্তি কি আসলে নামাজি না ঠিককে নামাজি? এমন ঠিককে নামাজির জবান দিয়ে এই রবের প্রশ্ন করলে রব কথা আসবে না। যে ব্যক্তি এরকম ভাবে নামাজের মতো নামাজ আদায় করে, এমন ব্যক্তির সর্বপ্রথম যখন রব কথার প্রশ্ন আসবে তার জবান দিয়ে চলে আসবে আমার রব হলো আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজরিন, যে কথা বলতেছিলাম আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিনরা কি? মুমিনরা সফল কাম হয়ে গেছে। মুমিন কারা? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করে যারা। আমি আপনাদেরকে প্রশ্ন করি মুমিন কারা? বলেন কারা মুমিন?
মুমিন হলো তারা যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনের 7টা গুণ বৈশিষ্ট্য আলোচনা করেছেন। এই 7টা গুণ যারা অর্জন করবে তারাই হবে জান্নাতুল ফেরদাউসের মালিক। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুমিনের এই 7টা গুণ অর্জন করেই মরতে হবে। আমরা তো জানি না। 1 নাম্বার গুণ, যারা সফলকাম মুমিন হতে চায় তারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। খুশু খুজু কাকে বলে, এই কথার অনেক ব্যাখ্যা, সহজ একটা ব্যাখ্যা আপনাদেরকে বলি। এমন নামাজকে খুশু খুজুর সাথে বলে যে নামাজের আপনার ওযু সুন্দর, যে নামাজের ওযু সুন্দর এবং আল্লাহু আকবার বলা থেকে নিয়ে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এর ভিতরে যা আছে সবগুলা সহিহ শুদ্ধভাবে একাগ্রতার সাথে আদায় করেছে। এই জন্য আব্দুল কাদের জিলানী বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি এমন ভাবে নামাজ পড়ো, তুমি যখন নামাজে দাঁড়াও তখন তুমি মনে করো এটাই আমার জীবনের শেষ নামাজ। এরকম মন মানসিকতা নিয়ে দাঁড়াও আর মনে মনে খেয়াল রাখো আমি এরকম ভাবে আল্লাহ সামনে দাঁড়াইছি, ফুলসিরাতের ব্রিজের উপরে দাঁড়াইছি, ডানে বেহেশত, বামে দুজক, পিছনে মালাকুল মউত। এরকম ধ্যান নিয়ে যখন বান্দা নামাজে দাঁড়ায় আর এরকম ধ্যান খেয়ালের সাথে নামাজ পড়ে, এমন নামাজকে খুশু খুজুর সাথে নামাজ বলে। সুবহানাল্লাহ। আজকে তো আমরা নামাজ জানি না, আর যারা কিছু কিছু পড়ি তাদেরও দেখা গেল উজুর ভিতরে ত্রুটি, সূরা কেরাতের ভিতরে ত্রুটি। এরকম নামাজ শেখার দরকার আছে না নাই? এজন্য মুহতারাম হাজরিন, এরকম সুন্দর নামাজ শেখানোর জন্যই আজকের বাংলাদেশে এই ধরনের মাদ্রাসা, আর এই ধরনের মাদ্রাসা আসে বিধায়ী আজকে এই জান্নাতের বাগান সাজানোর সুযোগ হয়েছে। এই মাদ্রাসা যদি এখানে না থাকতো তাহলে এখানে মাহফিল হতো না। আর এই সমস্ত মাহফিলগুলা থেকে বছরে একবার হলেও আপনাদেরকে ওই সমস্ত জরুরি আমলের উৎসাহ দেওয়া হয়। এই সমস্ত মাহফিল থেকে আমরা যদি এই সমস্ত আমলের উৎসাহ নিয়ে আশা জাগে আমরা এই সমস্ত মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখতে পারি আর সময় সময় ওলামায়ে কেরামদের কাছে আসি, ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা এমন সুন্দর নামাজ শিখতে পারবো, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুণের মুমিন হওয়ার, গুণ বৈশিষ্ট্যওয়ালা মুমিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।